বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সকল আত্মার দরদিগণ, শীতের মৌসুম এবং নতুন বছর 2025 এর আগমনে সকল দরদির প্রতি অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার সারবস্তু হবে শুধুমাত্র তরিকতপন্থী মানুষের জন্য, কারণ আমরা তরিকতে দাখিল হওয়ার পরেও অনেকেই এমনভাবে ভুল করে থাকি, ভুল পথে পরিচালিত হই, যেগুলো আমাদের এই ভুল ভ্রান্তি থাকার কারণে আমরা তরিকতে দাখিল হয়েও মুক্তি পাব না। তাই এই বিষয়টি নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। যেমন শরীয়তে যারা শরীয়ত মোতাবেক চলে, যাদের কোনো পীর বা মুর্শিদ নেই, অর্থাৎ আহলে বায়াতের অন্তর্ভুক্ত নয়, তাদের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় যে তারা কর্মজীবনে বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকে, অপরাধ এবং হারাম পথে উপার্জন করে থাকে। আবার দেখা যায় যার যার ধর্মীয় ইবাদতের স্থানে তারা সবার আগে গিয়ে হাজির হয়। এটা হচ্ছে শরীয়তের মধ্যে লক্ষ্য করা যায়। আর তরিকতের মধ্যে একটি বিষয় লক্ষ্য করা যায় যে অনেকেই তরিকতে দাখিল হয়েছে, আপন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ হয়েছে, কিন্তু দেখা যায় তারাও তরিকতের কিছু নিয়মকানুন পালন করে, আবার কিছু নিয়মকানুন পালন করে না, তারা মানতে পারে না। তাহলে এই ব্যক্তি আর ওই ব্যক্তি, তাদের মধ্যে কোনো আর পার্থক্য নেই। সুতরাং যারা তরিকতে দাখিল হয়, তাদের এই তরিকতে দাখিল হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আত্মশুদ্ধি লাভ করা, আত্মাকে চেতন করা এবং আত্মশুদ্ধি লাভ করার মাধ্যমে নিজেকে চিনতে পারা এবং পরম স্রষ্টাকে চিনতে পারা। এটাই হচ্ছে তরিকতে দাখিল হওয়ার মূল উদ্দেশ্য। কিন্তু এত জ্যোতির্ময় আলোকিত পথে আগমন করার পরেও যখন কোনো তরিকতপন্থী মানুষ ভুল পথে পা বাড়ায়, তখন সেটা আসলে খুব দুঃখজনক। এবং তরিকতে দাখিল হওয়ার পরে জ্ঞানের রাজ্যে প্রবেশ করে যদি কেউ পাপ করে, তাহলে এই জ্ঞান জগতের বা ইলমে মারিফত, এই জ্ঞানের রাজ্যের একটা কলঙ্ক হয়। এই কলঙ্কিত হওয়ার কারণে সামাজিকভাবে শরীয়তের দৃষ্টিতে ইলমে মারিফত তখন ঘৃণার জগতে দৃষ্টিপাত হয়। তাই এই বিষয়গুলো অবশ্যই আমাদের জেনে রাখা ভালো, যে কোনভাবে কিভাবে এই তরিকতে দাখিল হওয়ার পর আমরা নিজেদেরকে চলমান রাখলে আমরা পরিপূর্ণভাবে মানুষ হতে পারবো, মুক্তির পথ খুঁজে পাব। তাই আজকের আলোচনার মূল প্রতিপাদ্য শিরোনাম হবে, যে কারণে গুরু ধরার পরেও অনেক মুরিদ আবার ফেরে পড়বে। তাই এই বিষয়টি নিয়ে আজকে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। প্রিয় দরদিগণ, আপন মুর্শিদ তার শিষ্যের কাছে কত বড়। একজন শিষ্য যখন তার আপন মুর্শিদের ভক্ত হতে পারে, তখন সেই বুঝতে পারে যে আপন মুর্শিদ তার স্থান কত ঊর্ধ্বে। কিন্তু আমরা
এই ঊর্ধ্ব জগতে আগমন করে তরিকতে দাখিল হয়ে যদি আমাদের আপন মুর্শিদের দিক নির্দেশনা কিছু পালন করি আর কিছু পালন না করি, তাহলে তরিকতে দাখিল হয়ে লাভ কি? আপন মুর্শিদের কিছু নিয়ম আমরা কড়াকড়িভাবে পালন করলাম, আবার বাদ বাকি আপন মুর্শিদের হুকুম, আপন মুর্শিদের দিক নির্দেশনা আমরা মানলাম না, তার উল্টা কাজ করলাম। তাহলে কি হলো? তরিকতে দাখিল হয়ে আমাদের কোনো কাজ হলো না। একটি বিশেষ কথা এই জগৎবাসীকে সবসময় মনে রাখতে হবে, তা হলো জ্ঞানের রাজ্যে ইলমে মারিফত বা তরিকতে গভীরে যারা খুব ঊর্ধ্ব জগতে পৌঁছে যায়, তারা এমন এক ভাবের মানুষ হয়ে যায়, সেই ভাব না দাঁড়ানো পর্যন্ত, সেই ভাবের স্থানে না পৌঁছানো পর্যন্ত কোনো মানুষ শুদ্ধ হবে না। এই মানব জাতি বিভিন্ন সাম্প্রদায়িকভাবে বিভক্ত, কিন্তু আল্লাহ পাক সকল সাম্প্রদায়িক মানুষের মধ্যেই যোগে যোগে প্রতিটি স্থানে সকল মানব জাতিকে হিদায়ত করার জন্য যোগে যোগে মহামানব বা অবতার প্রেরণ করেছেন। সকল মহামানব বা অবতারগণের মূল উদ্দেশ্য একটাই, সেই উদ্দেশ্যটা হচ্ছে সকল মানব জাতি যেন আলোকিত জগতে আবার ফিরে আসে। পূর্বে যেখানে আলোকিত জগতে ছিল, আবার যেন এই মানব জগৎ থেকে আবার মুক্তি লাভ করে সেই আলোকিত জগতে ফিরে যেতে পারে। তাই আপন মুর্শিদ রূপে মহামানবগণ তার শিষ্যগণকে আলোকিত পথ দেখিয়ে থাকেন, যেন শিষ্যগণ সেই পথে চলমান রেখে নিজেকে আত্মশুদ্ধি লাভের মাধ্যমে এই মানব জন্মটাকে চিরমুক্তির জন্ম হিসেবে কাজে লাগাতে পারে। কারণ এই মানব জন্ম না পাওয়া পর্যন্ত 18,000 মাখলুকাত মুক্তি পাবে না। 18,000 মাখলুকাত মুক্তি লাভ করতে হলে তাকে মানব জন্ম পেয়ে তারপর সাধনা, ইবাদত, বন্দেগী করার মাধ্যমে, আত্মশুদ্ধি লাভের মাধ্যমে তাকে মুক্তি লাভ করতে হবে। তাই হীরা, পর্বত, পাহাড় থেকেও এই পথ আরও অধিক ভয়াবহ রূপ। এই মানব জন্মটা অনেক ভয়ঙ্কর রূপসাগর পাড়ি দিয়ে তারপর এই মানব জগতে আসতে হয়। কিন্তু দুঃখের বা কষ্টের বিষয় হলো, এই মানব জন্মে আসার পরেও আবার যদি কেউ ফেরে পড়ে যায়, তাহলে তার দুঃখ আর বলার ভাষা থাকে না। সেই দুঃখের দুঃখী হয়ে যুগে যুগে সকল মহামানবগণ এখনো কান্না করছেন। আমাদের প্রিয় নবীজি তার উম্মতগণের জন্য কান্না করছেন, হায় রে আমার উম্মত, এত বোঝালাম, যুগে যুগে এত মানব, মহামানব রূপে এই উম্মতগণকে শিক্ষা দীক্ষা দিলাম, কিন্তু আমার উম্মতগণ একবারও অনুধাবন করল না যে এই মানব জন্মেই আমাকে মুক্তি লাভ করতে হবে, আত্মাকে চেতন করতে হবে, আত্মাকে চিনতে হবে, নিজেকে চিনার মাধ্যমে মুক্তি লাভ করতে হবে। এই দুঃখে মহামানব রূপে যোগে যোগে আমাদের সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক এখনো কান্না করছেন। তাই মুক্তি লাভ করতে হলে যেমন মানব জন্ম লাভ করতে হবে, আবার মানব জন্ম থেকে মুক্তি লাভ করতে হলে অবশ্যই তরিকতে দাখিল হতে হবে। কারণ তরিকতে দাখিল না হওয়া পর্যন্ত কেউ আত্মা চেতন করতে পারে না, আত্মশুদ্ধি লাভ করতে পারে না। তাই
আত্মশুদ্ধি লাভ করতে হলে মানব জনম পেয়ে একজন আপন মুর্শিদের কাছ থেকে দীক্ষা নিয়ে, আপন গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে তারপর মুক্তি লাভ করতে হবে। তরিকতে দাখিল হয়ে কেউ গুরুর হাতে দীক্ষা নিয়ে যদি কেউ গুরুর হুকুম মতো নিজেকে পরিচালিত করতে না পারে, তাহলে তাকে আবার ফেরে পড়তে হবে। তাই গুরু ধরার পরেও যারা আবার ফেরে পড়বে, তার এক নাম্বার কারণ হচ্ছে যার যার আপন গুরু যখন তার শিষ্যগণকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে থাকেন, সেই দিক নির্দেশনার কিছু নিয়মকানুন একজন মুরিদ পালন করে, আর কিছু নিয়মকানুন পালন করে না, অমান্য করে থাকে। যেমন ধরুন কোনো একটি দরবারের তরিকতে একজন আপন গুরু বা মুর্শিদ তার শিষ্যগণকে বললেন, সদা সর্বদা সত্য কথা বলবা, সত্য পথে চলবা, হালাল খাবার গ্রহণ করবা, কখনো মিথ্যা কথা বলবা না, এবং ইহার পাশাপাশি কখনো কারো ক্ষতি করবা না, হারাম উপার্জন করবা না, সদা সত্য পথে চলবা, এবং আরও বিশেষ কিছু আমল কর্ম দিয়ে থাকেন। মনকে যেমন সাদা রাখবা, দেহটাকেও সেরকম সাদা পোশাক পরিধান করে নিজেকে সবসময় নির্মল পরিচ্ছন্ন মনে করবা। তাই এক এক দরবারের এক এক রকম নিয়ম আপন গুরু তার শিষ্যগণকে দিয়ে থাকেন। আমি উদাহরণ রূপে বলতে চাই, যেমন ধরুন একজন মুর্শিদ তার শিষ্যগণকে বললেন যে তোমরা মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, হলুদ এগুলো খাওয়া থেকে বিরত থাকবা। অর্থাৎ বিভিন্ন তরিকার পীর মুর্শিদের মধ্যে বিভিন্ন রকম নিয়মকানুন পরিলক্ষিত হয়, কিন্তু শিষ্য কি করল, শিষ্য যার যার কর্মজীবনে ফিরে এসে কি করে, দেখা যায় সে পীরের হুকুম কিছু পালন করে, কিছু পালন করে না। যেমন গুরু বলেছে যে ডিম মাংস খাওয়া নিষিদ্ধ, বা পেঁয়াজ, রসুন, হলুদ, আমিষ জাতীয় খাবার খাওয়া নিষিদ্ধ, এগুলো খেলাম না, মানে খুব কড়াকড়িভাবে সেগুলো পালন করে, যে আমার মুর্শিদ নিষেধ করেছে, সাবধান, এগুলো খাওয়া যাবে না। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কর্মজীবনে আবার সে মিথ্যা কথা বলে, কর্মজীবনে সে হারাম পথে উপার্জন করে, কর্মজীবনে মানুষের সাথে হিংসা করে, অহংকার করে, নিজেকে বড় মনে করে। অর্থাৎ খাবারের দিকে যেমন খুব কড়াকড়ি দৃষ্টিপাত, এগুলো গুরু নিষেধ করেছে, খাবো না, কিন্তু হিংসা বা অহংকারের প্রতি তার দৃষ্টিপাত নাই। সে একবার চিন্তা করে না, আমার মুর্শিদ তো নিষেধ করেছে কারো প্রতি হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, কারো গীবত করা যাবে না, সেদিকে তার কড়াকড়ির দৃষ্টিপাত নেই। কিন্তু তার একটা সাইড কি, সে খাবারে খুব কড়াকড়ি সাবধানতা অবলম্বন করে, সাদা পোশাক পরিধান করে চলাফেরা করে, কিন্তু অন্য সাইডে তার ভিতরে হিংসা, মিথ্যা, অহংকার, বিভিন্ন ক্রিয়া কৌশল কাজ করে। তাহলে বিষয়টা কেমন হলো? গুরু কি মানা হলো? গুরুর নির্দেশ মতো চলা হলো না। মানে একটি বিষয় হলো যে উপরে উপরে ভাব, সাধু ভাব, মুরিদ হয়েছি, অনেক জ্ঞানী মানুষ হয়েছি, মানে উপরে উপরে খুব ভাব দেখালাম, কিন্তু বাস্তবে
ভিতরে তার আলামত নাই, তাহলে কি নিজের কাছে নিজেই ধরা। তাই লালন সাইজি একটি কথা বলেছিলেন যে, কারে দেব দোষ, নাহি পরের দোষ, আপন কর্ম দোষেই গলায় ফাঁসি। যাই হোক, তরিকতে গুরু ধরার পরেও আবারও মুরিদ ফেরে পড়বে, তার দ্বিতীয় কারণ হলো আত্ম অহংকার, নিজেকে বড় ভাবা। এটা আমি আলাদাভাবে একটি কারণ বললাম এই জন্য যে অনেকে আছে যে একটা অংশ পালন করে আর একটা অংশ পালন করে না। আর দ্বিতীয় কারণটা আমি আলাদা করলাম এই জন্য যে অনেক সাধুগুরু, বড় বড় সাধুগুরু, তাদের মধ্যে দেখা যায় দরবারে তারা নিজেকে খুব বড় মনে করে, বড় ভাবে, অর্থাৎ ভাব নিয়ে মানুষের সাথে আচরণ করে, মনে করে যে আমি অনেক বড় কিছু স্থান পেয়ে গেছি, আমার সমতুল্য আর কেউ নাই। কিন্তু এটা করা যাবে না। দেখুন, যে সমস্ত সাধুগুরু সত্যিকারের সাধুগুরু প্রাপ্তি হয়েছেন আত্মচেতন করার মাধ্যমে, তারা সকল মানব জাতিকে শিশুর মতো ভালোবাসে। যেমন একটি শিশু কাছে আসলে সকল মানুষ তাকে ভালোবাসে, আদর করে, কোলে নিয়ে তাকে অনেক আদর যত্ন করে। একজন সহজ মানুষ, সহজ গুরু, তিনিও কি করেন, সকল মানব জাতিকে শিশুর মতো ভালোবাসেন, নিজেকে কখনো বড় ভাবেন না। সকল মানব জাতির সাথে, সকল 18,000 মাখলুকাতের সাথে এমনভাবে আচরণ করেন, তার আচরণে একজন শত্রু বন্ধুতে রূপান্তর হয়। যেমন আমাদের দিনের নবীজি, কাফিররা তাকে অনেক অত্যাচার করত, কাফিররা ছিল তার শত্রু, কিন্তু সে কাফিররা দূরে গিয়ে নবীকে আলামিন মনে করে বিশ্বাস করত। যদিও তার শত্রু, তবু তারা তাকে আলামিন বলতো, কারণ আলামিন অর্থ বিশ্বাসী। কাফিররাও মনে মনে নবীকে ভালোবাসতো, বলতো না, তিনি একজন বিশ্বাসী মানুষ, যদিও তার শত্রু ছিল। তো সেইভাবে যারা সত্যিকারের গুরু, সহজ মানুষ, যারা সত্যিকারের আত্মশুদ্ধি প্রাপ্ত সাধু গুরু, তারা নিজেকে কখনো বড় ভাবে না। দরবারে হোক, পথে ঘাটে হোক, যেখানেই হোক, সবাইকে ঊর্ধ্বে রাখে আর নিজেকে ছদ্ম ধারণ করার মতো চলাফেরা করে। নিজেকে বুঝতে দেয় না জগৎবাসীকে, শুধু একটি বিশেষ কথা বলে সেখান থেকে প্রস্থান করে। তাই এটা হচ্ছে ভাবের জগৎ। যারা আত্মশুদ্ধি লাভ করে তাদের ভিতরে তারা নিজেকে কখনো বড় ভাবে না। প্রিয় দরদিগণ, নিজেকে নিজে বড় ভাবলে সে বড় নয়। 18,000 মাখলুকাত যাকে বড় ভাবে সেই বড়। তাই আত্ম অহংকার করে নিজেকে বড় ভাবা, তরিকতের মধ্যে যদি কেউ এরকম অবস্থান করে, সেও আবার ফেরে পড়বে, তার গুরু ধরে কোনো লাভ নাই। প্রিয় দরদিগণ, গুরু ধরার পরেও মুরিদগণ আবার ফেরে পড়বে, তার 3 নাম্বার কারণ হচ্ছে গুরুকে মনুষ্য
জ্ঞানে সাধারণ মনে করা, গুরুকে মনুষ্য ভেবে তার সাথে খোশ গল্প তামাশায় লিপ্ত হওয়া। অর্থাৎ অনেক শিষ্যগণকে দেখা যায় যে তারা আপন গুরুকে সাধারণ মানুষের মতোই মনে করে আমিও মানুষ, সেও মানুষ, আমিও যা খাই সেও তাই খায়, আমার মতোই সে। এবং কি করে, আপন মুর্শিদের সাথে দুনিয়াবি খোশ গল্পে তামাশায় তারা কথা বলে থাকে। তো যখনই কোনো শিষ্য বা মুরিদ তার আপন মুর্শিদের সাথে দুনিয়াবি গল্পে বিভিন্ন তামাশা করে খোশ গল্পে মজে যাবে, তখনই বুঝতে হবে যে সেই শিষ্য এখনো তার ভিতরে ভাব দাঁড়ায়নি, তার ভিতরে ভাব আসেনি, সে তার গুরুকে এখনো ঊর্ধ্বে রাখতে পারেনি। কারণ একটি কথা মনে রাখতে হবে, এই জগতে যার যার আপন মুর্শিদ তার কাছে অনেক ঊর্ধ্বের। তাই যদি কেউ এইভাবে গুরুর সাথে অতিরঞ্জিত কথা বলে, গুরুর সাথে আদব রক্ষা করতে না পারে এবং গুরুর ভাবে নিজেকে নিজের হৃৎকমলে আপন হৃৎকমলে প্রতিস্থাপন করতে না পারবে, ততদিন পর্যন্ত কোনো শিষ্য আত্মশুদ্ধি লাভ করতে পারবে না। আর গুরুর সঙ্গে অতিরঞ্জিত কথা বললে সেই ভাব আর থাকবে না। তাই যারা গুরু আপন মুর্শিদের সঙ্গে অতিরঞ্জিত কথা বলার মাধ্যমে খোশ গল্পে নিয়োজিত থাকে, তাদের মনে গুরুকে সাধারণ মনে হয়, আর গুরুকে মনুষ্য জ্ঞান ভাবার কারণে সেই সমস্ত শিষ্যগণ আবার ফেরে পড়বে। কি জন্য ফেরে পড়বে? কারণ যতদিন পর্যন্ত কোনো শিষ্য তার আপন গুরুকে সর্বোচ্চ সুমহান স্থানে হাজির রাখতে না পারবে, ততদিন পর্যন্ত তার স্বভাব গুরুর স্বভাবে রূপান্তর হবে না। আর গুরুর স্বভাবে নিজের স্বভাব রূপান্তর না হওয়া পর্যন্ত কখনো আত্মশুদ্ধি লাভ করা কারো পক্ষে সম্ভব নয়। আত্মশুদ্ধি লাভ না করা পর্যন্ত কেউ নিজেকে চিনতে পারবে না, আর নিজেকে চেনা না পর্যন্ত কেউ মুক্তি পাবে না। তাই মুক্তি না পাওয়ার মানেই হচ্ছে সে আবার ফেরে পড়বে। তাই গুরু ধরার পরেও আবার ফেরে পড়ার এটা হচ্ছে অন্যতম আরেকটি কারণ। যাই হোক, গুরু ধরার পরে 4 নাম্বার যে কারণে মুরিদগণ আবার ফেরে পড়বে, সেই 4 নাম্বার কারণ হলো, যদি কোনো মুরিদ পীর হওয়ার বাসনা করে তার গুরু ভজনা করে, যদি কোনো শিষ্য বা মুরিদ মনে করে যে আমি গুরুর পায়রাবি করলে, গুরুর ভজন করলে আমিও পীর হতে পারবো, আমার অনেক শিষ্য ভক্ত থাকবে, আমার নাম যশ সর্বোচ্চ সর্বস্থানে তা প্রসারিত হবে, এই লোভ লালসা ভিতরে রেখে যদি কেউ গুরু ভজনা করে, গুরুর নিকটে মুরিদ হয়ে গুরুর খেদমত করে, তাহলে সেই মুরিদ আবার ফেরে পড়বে। একটি বিশেষ কথা মনে রাখতে হবে, তা হলো পীর হওয়া আর গুরু হওয়া বিষয়টি কিছুটা তফাৎ রয়েছে। তফাৎটা কি? পীর হওয়ার বাসনা করা
এটা এক ধরনের লোভ, লালসা। আর যদি কেউ মনে করে আমি গুরু হতে চাই, আমি গুরু রূপ ধারণ করতে চাই, আপন অস্তিত্বের মধ্যে গুরুর স্বভাব ধারণ করে গুরু রঙে রঞ্জিত হতে চাই, তাহলে সে যখন সত্যি সত্যি গুরু রঙে রঞ্জিত হবে, সে গুরু রঙে রঞ্জিত হলে গুরু প্রাপ্ত লাভ করার পর সে আপনা আপনি গুরুর আশীর্বাদ দয়ায় সে পীর হয়ে যাবে। কিন্তু পীর হওয়ার বাসনা এটা এক ধরনের লোভ। পীর হওয়ার বাসনা করে গুরু ধরা বা গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে গুরুর পায়রাবি করা, এটা এক ধরনের বিশেষ লোভ লালসা। সত্যিকারের পীর সেই হয় যিনি পীর হতে চায়নি, কিন্তু অন্যান্য সকল মাখলুকাত তার কাছে তার চরণধুলি নেওয়ার জন্য সর্বদা ব্যাকুল থাকে, এবং সেই ব্যাকুলতা তাকে একসময় পীর, কামেল পীর রূপে প্রসারিত করে থাকে। তাই পীর হওয়ার বাসনা ত্যাগ করতে হবে, আপন গুরু লাভ করার বাসনা হৃদয়ে ধারণ করতে হবে। আপন গুরুকে লাভ করলে যখন কেউ সত্যিকারের গুরু প্রাপ্ত হয়, সে আপনা আপনি পীর হয়ে যায়, তাকে বাসনা করতে হয় না। তাই কামেল পীর যারা হয়েছে জগতে, তারাই তার আপন মুর্শিদের দয়া, আপন মুর্শিদকে প্রাপ্ত হয়ে তারা সহজ মানুষ রূপে বিরাজ করার মাধ্যমে তারা গুরুর দয়ায় আপনা আপনি পীর হয়েছে, তাদের মধ্যে কোনো বাসনা ছিল না। তাই গুরু হওয়ার বাসনা করতে হবে। গুরুকে লাভ করার জন্য গুরু কাছে দীক্ষা শিক্ষা নিয়ে বায়াত গ্রহণ করে তারপর কর্মক্রিয়া করতে হয়। সুতরাং যারা মনে করে আমার অনেক শিষ্য থাকবে, আমি পীর হব, এটা এক ধরনের লোভ। আর এই লোভ থাকলে সে আবার ফেরে পড়বে। তাই তরিকত জগতে এই লোভ লালসা থাকা যাবে না। অনেক তরিকতপন্থী মানুষ এবং অনেক তরিকার গুরু, তাদের মধ্যে একটি বিষয় লক্ষ্য করা যায়, তা হলো অন্য তরিকার আমল কর্ম নিয়ে সমালোচনায় লিপ্ত হয়। এই জগতে তরিকা যেমন অনেক দরবার আছে, এক এক তরিকায় এক এক দরবারে আপন পীর মুর্শিদের এক এক রকম নিয়ম কানুন। কিন্তু কোনো পীর বা কোনো মুর্শিদ, তাদেরকেও লক্ষ্য করা যায়, তারাও দেখা যায় অনেক অন্য দরবারের তারা নিন্দা করে থাকে, গীবত সমালোচনা করে থাকে। অন্য তরিকার আমল কর্ম নিয়ে জনসমক্ষে তা তুলে ধরে অন্য তরিকার বদনাম বের করার জন্য বিভিন্নভাবে সমালোচনায় লিপ্ত হয়। তো এটা এক ধরনের গীবত, সমালোচনামূলক গর্হিত কাজ। এই কাজ যদি কোনো পীরেও করে থাকে, সেই পীরেও আবার ফেরে পড়বে। কারণ কোনো মহামানব যত অবতার রূপে যারা প্রেরিত হয়, মহামানব রূপে যারা প্রেরিত হয়, তারা কারো সমালোচনায় লিপ্ত হয় না, তারা কারো গীবত করে না। আমাদের সর্বশ্রেষ্ঠ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেই সব অন্ধকার দূর হয়ে যায়। আমরা জানি আমাদের দিনের নবীজি কোনোদিন কারো সমালোচনায় লিপ্ত হয়নি, কোনো ধর্মীয়
অন্য গোত্র সম্প্রদায়ের নিন্দা, গীবত, সমালোচনায় লিপ্ত হয়নি। তিনি ঐক্যের ডাক দিয়েছিলেন, আল্লাহ এক ও অদ্বিতীয়, অদ্বিতীয় আল্লাহকে তোমরা উপাসনা করো। কিন্তু তিনি কোনো মানুষের গীবত করেনি, সমালোচনা করেনি। তো আমরা কেন করব? আমরা তরিকতে দাখিল হয়েছি, অনেকে পীর মুর্শিদও হয়েছেন, গুরু হয়েছেন, অনেক সাধুগুরু তারাও দেখা যায় অন্য তরিকার কর্ম নিয়ে, আমল কর্ম নিয়ে সমালোচনায় লিপ্ত। নিজের আমল কর্মকে সঠিক মনে করে এবং অন্যের আমল কর্মকে তারা ভুল মনে করে এবং সেই সমালোচনামূলক কথাগুলো জনসম্মুখে তা তুলে ধরে, সমালোচনায় লিপ্ত হয়। তো এই সমালোচনামূলক অন্যের গীবত করা, অন্য তরিকার বদনাম বের করা, এগুলো তরিকতে দাখিল হয়েও যারা করবে তারা আবার ফেরে পড়বে। তারা যদি পীর হয়, তারা যদি বড় সাধুগুরু নামে পরিচিত থাকে, তারাও আবার ফেরে পড়বে। তাই তরিকত জগতে থেকেও আমরা অনেক ভুল পথে অগ্রসর হই, যা আসলে ভ্রান্ত এবং একেবারেই ভ্রান্ত। দেখুন, যারা সত্যিকারের আত্মশুদ্ধি লাভ করেছে, যাদের মধ্যে হৃৎকমলে সত্যিকারের ভাব দাঁড়িয়েছে, তারা কারো সমালোচনা করবে না। যদি কারো ভুল দেখে থাকে, যদি কোনো তরিকার মধ্যে কারো ভুল তার নজরে আসে, তাহলে সে ব্যক্তিগতভাবে তার সাথে সাক্ষাৎ করে তাকে সমাধান করার চেষ্টা করবে যে এটা এভাবে না এভাবে। কিন্তু জনসম্মুখে বদনাম, সমালোচনা, রটনা যে কোনো মানুষের বের করা হচ্ছে যে সে নিজে আত্মশুদ্ধি লাভ করেনি। অন্যের সমালোচনা করা, অন্যের গীবত করার মানে হচ্ছে যে ওই ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করতে পারেনি। প্রিয় দাউদিগণ, তরিকতে দাখিল হয়ে গুরু ধরার পরেও যে কারণে মুরিদগণ আবার ফেরে পড়বে, সেই ফেরে পড়ার 6 নম্বর কারণ হচ্ছে অনেক পীর তারা একটি বিশেষ কাজ করে থাকে। সেই কাজটা হলো তারা অন্য পীরের, অন্য তরিকার কোনো শিষ্যকে মুরিদ করার জন্য, তার নিজের শিষ্য বানানোর জন্য আগ্রহ করে থাকে এবং অন্য তরিকা বা অন্য দরবারের বা অন্য একজন পীরের শিষ্যকে নিজের শিষ্য বানানোর জন্য সেই শিষ্যের পীর সম্পর্কে ওই শিষ্যের নিকটে বিভিন্ন ধরনের বদনাম, সমালোচনা, গীবত করে থাকে এবং সে মনে করে, সেই পীর মনে করে যে এই শিষ্যের নিকটে তার পীরের সম্পর্কে একটু জানি শুনি, তার পীরের সম্পর্কে একটু নিন্দা করি, একটু গীবত করি। সুতরাং যে সমস্ত পীর অন্য পীরের কোনো শিষ্যকে বা অন্য তরিকার কোনো মুরিদকে নিজের শিষ্য বানানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং সেই শিষ্যের পীর সম্পর্কে, পীরের আমল কর্ম সম্পর্কে বিভিন্ন ধরনের সমালোচনা করার মাধ্যমে সেই শিষ্যের মন নিজের দিকে ধাবিত করার চেষ্টা করে, নিজেকে তার পীর হওয়ার বাসনা করে। সেই সমস্ত পীর সত্যিকারের পীর না, তারা সত্যিকারের গুরু হতে পারেনি। তারাও লোভ লালসার মাধ্যমে এক ধরনের দুনিয়াবি কাজে তারা লিপ্ত রয়েছে। এই সমস্ত তরিকাপন্থী পীর হোক, সাধু হোক, যে কেউ হোক, সে মানুষটি তরিকতে দাখিল হওয়ার পরেও সে আবার ফেরে পড়বে। তাই এই লোভ লালসা ত্যাগ করতে হবে। তরিকতে দাখিল হয়ে যে কারণে মানুষ আবারও ফেরে পড়বে, তার 7 নম্বর কারণ হচ্ছে যে সমস্ত মুরিদ বা শিষ্যগণ তার
আপন গুরু বা মুর্শিদের ভুল ধরবে। আপন গুরুর ভুল কোনো শিষ্য যখন ধরে তখন তার গতি কী হয়? সে কি গুরুকে পাবে? কখনো পাবে না। একটি কথা মনে রাখতে হবে, স্কুল কলেজে কোনো ছাত্র যদি মনে করে যে আমি পরীক্ষার হলে নকল করব, কোনো শিক্ষক আমাকে ধরতে পারবে না, আমার নকল শিক্ষকগণ বুঝতে পারবে না, তাহলে মনে রাখতে হবে সে ভুল করছে, তার ভ্রান্ত ধারণা। কারণ যারা শিক্ষক হয় তারা সকল ক্লাস পাশ করেই তারা শিক্ষক হয়েছে। তারা জানে নকল কীভাবে করতে হয়, কোন ছাত্র নকল করছে তারা ধরতে পারে। আর সাধারণ ছাত্র হয়ে শিক্ষককে ফাঁকি দেওয়া, সেই ছাত্র মনে করে শিক্ষক বুঝতে পারবে না, আসলে তা নয়। একজন গুরুর চোখ ফাঁকি দেওয়া, আপন গুরুর চোখ ফাঁকি দিয়ে চালাকি করা, এগুলো গুরু বুঝতে পারে। কারণ গুরুজনেরা হচ্ছে অন্তর্যামী। তারা সকল বাধা, সকল অন্ধ, সকল বিপদগামী, সকল পথ অতিক্রম করেই তারা গুরু হয়েছে। তাই গুরুর সঙ্গে চালাকি করা, গুরুর ভুল ধরা, এগুলো হচ্ছে চরম অজ্ঞানতা এবং বিভ্রান্ত কাজ। কোনো শিষ্য যদি তার গুরুর সাথে এরকম আচরণ করে থাকে তাহলে সে আবার ফেরে পড়বে। একটি বিষয় মনে রাখতে হবে, তা হলো মানুষ আত্মশুদ্ধি লাভ না করা পর্যন্ত সঠিক বিষয়বস্তুকেও তার মনে ভুল মনে হবে। যখন কোনো মানুষ আত্মশুদ্ধি লাভ করতে পারে, শুধুমাত্র সেই তার ভাব হৃৎকমলে এমন এক ভাব উদয় হয়, সেই সঠিক বস্তুকে সঠিক মনে করে বা ভুল পথকে সে ভুল মনে করে। আর যাদের আত্মচেতন হয়নি, আত্মশুদ্ধি লাভ করেনি, তাদের কাজটা উল্টা। তারা সত্যকে মিথ্যা মনে করে, মিথ্যাকে সত্য মনে করে। তাই যারা এখনো শিষ্য, মুরিদ, গুরু রং ধারণ করতে পারেনি, তারা তাদের মনে গুরুর দিক নির্দেশনা তাদের মনে আসতে পারে যে গুরু মনে হয় এটা ভুল করতেছে। কিন্তু কোনো শিষ্য বা মুরিদ সে তো আত্মশুদ্ধি লাভ করেনি। সে আত্মশুদ্ধি বা আত্মচেতন করার জন্যই গুরুর নিকটে দীক্ষা নিয়েছে। সুতরাং একজন মুরিদ যেহেতু আত্মচেতন লাভ করতে পারেনি বা আত্মশুদ্ধি লাভ করতে পারেনি, তাই তার দৃষ্টিতে গুরুর কাজ, গুরুর দিক নির্দেশনা মনে আসতে পারে যে হয়তো এটা ভুল। কিন্তু এই ভুল ভাবনাটাই যে তাকে আবার ফেরে পড়াইয়ে দেবে, তাকে যে আবার বিপদগামী করে দেবে, সে এটা বুঝতে পারছে না। তাই কখনো গুরুর, আপন মুর্শিদের ভুল ধরতে নেই। আপন মুর্শিদ তাকে সবার ঊর্ধ্বে রাখতে হয়। মনে রাখতে হবে আমার মুর্শিদের উপরে আর এত ঊর্ধ্ব জগতে আর কেউ নেই। তাই আপন গুরুর ভুল ধরা, আপন মুর্শিদের গীবত করা, সমালোচনা করা, এগুলো যারা করে তারা কি গুরু পাবে? পাবে না। তাই এই কাজ থেকে বিরত থাকতে হবে। সবসময় মনে রাখতে হবে যে আমি নব্যমাত্র শিশু, আমি কিছুই জানি না। সব কিছু আমার গুরু জানে, আমার মুর্শিদ জানে। আমার ভালো মন্দ সকল বিষয় আমার গুরুর কাছে। তিনি যেটা বলেন সেটাই সত্য। এই ভাবনা, এই চিন্তা আপন অস্তিত্বের মধ্যে ধারণ করতে হবে গুরু সম্পর্কে। আপন মুর্শিদকে জীবন, যৌবন, ধন, সম্পদ সব কিছু থেকে সবার ঊর্ধ্বে
তাকে রাখতে হবে। তাই গুরু প্রাপ্তি হওয়া, গুরু লাভ করা এত সহজ নয়। সর্বোচ্চ ত্যাগ না করতে পারলে কেউ গুরু লাভ করতে পারে না। তাই গুরুকে যারা সাধারণ মনে করবে, গুরুর ভুল ধরবে, গুরুর সমালোচনা করবে, গুরুকে হালকা মনে করবে, এক কথায় গুরুকে সামান্য পরিমাণ, কিঞ্চিত পরিমাণ গুরু সম্পর্কে কারো মনের মধ্যে যদি একটু হালকা হয়ে যায়, তাহলে সে আর গুরুকে পাবে না। আর গুরুকে না পেলে তার আত্মচেতন হবে না। গুরুর স্থানকে সে হালকা করে রেখেছে, তাহলে তার আমল কর্ম করে কোনো লাভ নেই। আমল কর্ম কম করেও কোনো শিষ্য যখন আপন মুর্শিদের সুদৃষ্টি প্রাপ্ত হয়, তার আপনা আপনি বিদ্যুতের ন্যায় তার আত্মা চেতন হয়ে যায়। তাই গুরুকে সর্বোচ্চ স্থানে রাখা প্রত্যেক মুরিদের এটা এক মনে, এক আত্মবিশ্বাসের উপরে তার থাকা উচিত। তা নইলে সে আবার ফেরে পড়বে গুরুকে হারানোর মাধ্যমে। যদি কোনো শিষ্য তার আপন মুর্শিদকে অধিক প্রশ্ন করে কিছু লাভ করে, তাহলে কি হয়? গুরুকে অধিক প্রশ্ন করার মাধ্যমে হয়তো কিছু সে পেল, কিন্তু তার ভিতরে গুরুর রহমত নাই। আর গুরু যখন নিজ ইচ্ছায় কোনো শিষ্যকে কোনো কর্ম দিয়ে থাকে, সেই কর্মের মধ্যে একটা গুরুর আলাদা রহমত থাকে। সেই রহমতের নজলে শিষ্যের দিলের ময়লা, মনের পর্দা কেটে যায়। তাই গুরুকে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে কিছু পাওয়া, এটা এক ধরনের হিকমত শিক্ষার অভাব। আর গুরুকে প্রশ্ন না করে গুরুর হুকুম, গুরুর আহকাম পালন করার মাধ্যমে গুরু সন্তুষ্ট হয়ে যদি কোনো শিষ্যকে গুরু কোনো কর্ম দিয়ে থাকে, কোনো দিক নির্দেশনা দিয়ে থাকে, তার মধ্যে যে রহমত থাকে, আর সে কিছু পাওয়ার মধ্যে তার রহমত বা প্রাপ্তি এক নয়। দেখুন নিজ ইচ্ছায় কেউ যদি আমাকে কিছু দান করে, সেটার মধ্যে মঙ্গল, আশীর্বাদ একরকম থাকে। আর আমি যদি কারো কাছে চেয়ে দান প্রাপ্ত হই, তার মধ্যে আশীর্বাদ বা তার প্রসারতা ততোধিক থাকে না। তাই পূর্বেই বলেছি, গুরুকে যেভাবে অধিক প্রশ্ন করা যাবে না, এটা এক ধরনের হিকমত শিক্ষার অভাব। ঠিক তেমনি গুরুর কাছ থেকে কিছু প্রশ্ন করে পাওয়া আর গুরু আপনা আপনি তার শিষ্যকে কিছু দেওয়া, এর মধ্যে অনেক তফাৎ রয়েছে। এই দিকে লক্ষ্য রাখতে হবে। তাই গুরুর সঙ্গে এটা এক ধরনের চালাকি। এই চালাকি করলে সে শিষ্য গুরুকে পাবে না। আর গুরুকে না পেলে কি হবে? সে আবার ফেরে পড়বে। একটি কথা মনে রাখতে হবে, তা হলো গুরু কি দিল আমাকে, সেদিকে লক্ষ্য না রেখে আপন মুর্শিদকে, আপন গুরুকে নিজের থেকেও অধিক মন প্রাণ দিয়ে ভালোবাসা উজাড় করে দিতে হবে। এমন না হলে গুরু আপন কর্তৃক, গুরুর স্ব-ইচ্ছায় কিছু প্রাপ্ত লাভ করা যায় না। গুরু যার উপরে সন্তুষ্ট হয়, তার কিছু চাওয়া লাগে না, সে আপনা আপনি পেয়ে যায়। গুরু দয়া করে তার শিষ্যের কখন কি লাগবে, শিষ্যের থেকে গুরুই ভালো জানেন, গুরুই ভালো বোঝেন। সুতরাং
গুরুর কাছ থেকে কিছু প্রশ্ন করে আদায় করে নেওয়া, এটা এক ধরনের চালাকি। যে গুরু যখন তার কোনো শিষ্য যখন তার গুরুকে অধিক ভালোবাসবে, হিকমত আদব গুরুর হুকুম আহকাম ঠিকমতো পালন করবে, তার কোনো কিছুর অভাব থাকবে না। গুরু দয়ায় সে সব কিছু প্রাপ্ত হবে। তাই প্রশ্ন করে যা পাওয়া যায়, প্রশ্ন না করে গুরু ভজন করে, গুরুর আদব রক্ষা করে তার থেকে লক্ষ কোটি গুণ অধিক পাওয়া যায়। আমি পূর্বে বলেছি যে অনেক আমল করেও অনেকে আগাতে পারে না, আবার অনেকে আমল কর্ম কম করে শুধুমাত্র গুরুর সুদৃষ্টিপাত লাভ করে তার অন্তর্দৃষ্টি খুলে যায়। শিষ্যের অন্তর্দৃষ্টি খুলে সে আত্মচৈতন্য লাভ করে। তাই গুরুর সঙ্গে কোনো রকম চালাকি করা যাবে না। যারা চালাকি করবে তারাই আবার ফেরে পড়বে। তরিকতে দাখিল হয়ে গুরু ধরার পরেও যে কারণে মানুষ মুরিদগণ আবার ফেরে পড়বে, তার 9 নম্বর কারণ হলো গুরুর সঙ্গে শিষ্য যখন মিথ্যা কথা বলে। একজন শিষ্য বা মুরিদ সে যদি গুরুর সাথে মিথ্যা কথা বলে, গুরু একটি বিষয় জিজ্ঞাসা করেছে, শিষ্য তার গুরুর সঙ্গে মিথ্যা কথা বলল। এই মিথ্যা কথা বলার কারণে সেই শিষ্য আবার ফেরে পড়ে যাবে। এবং শিষ্য যখন আপন মুর্শিদের সাথে মিথ্যা কথা বলে, প্রত্যেক গুরু মুর্শিদ সেটা বুঝতে পারে, কিন্তু কোনো গুরু বা মুর্শিদ তার শিষ্যকে বলবে না যে বাবা তুমি মিথ্যা কথা বলছো। কারণ গুরু বা আপন মুর্শিদ তিনি অন্তর্যামী, শিষ্যের হাল হাকিকত তিনি সব বুঝতে পারেন। তাই এটা এক ধরনের চালাকি। এই চালাকি যারা করবে তারা তরিকতে দাখিল হয়েও আবার ফেরে পড়বে। যাই হোক, গুরু ধরার পরেও যে কারণে মানুষ মুরিদগণ শিষ্যগণ আবার ফেরে পড়বে, তার 10 নম্বর কারণ হচ্ছে গুরুর থেকেও অন্য কিছুকে বেশি আপন মনে করা। যেমন একজন তরিকতে দাখিল হয়েছে, আপন মুর্শিদ বা গুরুর নিকটে দীক্ষা নিয়েছে, সে কি করল? গুরুর থেকেও তার বাড়ি গাড়ি, ধন সম্পদ, জায়গা জমি এবং তার ব্যক্তিত্ব, সর্বমূলে এক কথায় গুরুর থেকে অন্য যে কোনো কিছুকে সে অধিক বড় মনে করা বা আপন মনে করা। যদি কেউ এমন হয় তাহলে সে আবার ফেরে পড়বে। অর্থাৎ গুরুর থেকে এই জগতে আপন আর কেউ নেই। পিতামাতা তারা হলো জন্মদাতা গুরু। পিতামাতাকে অবশ্যই আপন মনে করতে হবে। এটার মানে এটা না যে পিতামাতার থেকেও আমি আলাদাভাবে গুরুর কথা বলছি, সেটা নয়। কারণ গুরু স্থান গুরুর স্থান, পিতামাতার স্থান পিতামাতার স্থানে। পিতামাতার আশীর্বাদ ছাড়া কেউ গুরু যেমন পাবে না, ঠিক তেমনি গুরু হচ্ছে রুহানি জগতের সর্বসুমহান স্থানে তার স্থান। আর পিতামাতা হচ্ছে জন্মদাতা সূত্রে তারা গুরু। তাদেরকে পারিবারিক এবং আপন পরিবারের মধ্যে তারা গুরুজন, তাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা তাদের অবশ্যই প্রাপ্ত হতে হবে শিষ্যের জন্য। বাবা মার আশীর্বাদ প্রাপ্ত হয়ে তারপর ঊর্ধ্ব জগতের সেই মহাগুরু আপন মুর্শিদকে রাখতে হবে। মনে করতে হবে রুহানি জগতে যেহেতু আমি এই তরিকত জগৎটাই হচ্ছে রুহানি জগৎ। রুহানি জগতে যেহেতু আমি
তরিকতে দাখিল হয়েছি, রুহানি জগতের সর্বোচ্চ সুমহান সর্বোচ্চ স্থানে আমার মুর্শিদ, আমার গুরু। এই গুরুর থেকে যারা অন্য কিছুকে বেশি আপন মনে করবে, দুনিয়াবির যে কোনো বিষয়, তারা আবার ফেরে পড়বে। তাই আপন গুরুকে পাওয়ার বাসনা না করে যদি কেউ দুনিয়ার কোনো বিষয়বস্তুকে পাওয়ার বাসনা হৃদয়ে ধারণ করে মারা যায়, তাহলে তাকে সেই বাসনার জন্য তাকে আবার ফেরে আসতে হবে, ফেরে পড়তে হবে। তাই আপন মুর্শিদ ব্যতীত এই জগতে আর কোনো কিছু বাসনা করা যাবে না। যদি কেউ করে, তাহলে তরিকতে দাখিল হয়ে তার কোনো লাভ হলো না, সে আবার ফেরে পড়বে। প্রিয় দরদিগণ, পরিশেষে ছোট্ট একটি কথা বলে আজকে রেখে দেব। তা হলো, কোনো মুরিদের উচিত নয় আপন মুর্শিদ ব্যতীত অন্য কারো মুখাপেক্ষী হওয়া। আপন গুরু ব্যতীত অন্য কারো মুখাপেক্ষী হলে সে কখনো তার গুরুকে পাবে না। গুরু কোনো ব্যক্তি নয়, গুরু একটি বস্তু। সেই বস্তুর একটি রূপ আছে। সেই রূপ দর্শন করতে হলে গুরু ভাব হৃৎকমলে ধারণ করতে হয়। হৃৎকমলে ধারণ করে আত্মশুদ্ধি বা আত্মচেতন করার মাধ্যমে গুরু, আপন গুরুকে নিজের অস্তিত্বের মধ্যে ধারণ করতে হয়। তাই ফকির লালন সাইজি বলেছেন, পাবে সামান্য কি তার দেখা, বেদে নাই যার রূপরেখা। শেষের লাইনে লালন সাইজি বলেছেন, নিজেকে গুরু ভাবো, যাবে রে মনের ধোকা। অর্থাৎ আপন অস্তিত্বের মধ্যে গুরুর স্বভাব, গুরুর চরিত্র, গুরুর রূপ ধারণ করতে হবে। নিজেকে গুরু রূপে ভাবতে হবে। গুরুর ভাবনা, গুরু ভাব নিজের মধ্যে ধারণ করতে হবে। আগুনে যেমন লোহা পুরালে লোহা লাল বর্ণ হয়ে যদি বলে আমি আগুন, তাহলে সে লোহা থাকে না, সে আগুনই হয়ে যায়। ঠিক তেমনি কোনো ভক্ত যখন আপন গুরুকে ধারণ করে, তখন সে যদি বলে আমি কোনো সাধারণ মানুষ না, আমি গুরু, তাহলে সে কি? সে সত্যিকারেই গুরু হয়ে যায়। আর যে সত্যিকারের গুরু হয়, সে কখনো জাহির করে না আমি গুরু হয়ে গেছি। বরং যখন কেউ সত্যিকারের গুরু রং ধারণ করে, গুরু রঙে রঞ্জিত হয়ে সত্যিকারের গুরু হয়ে যায়, বরং তার চরণ ধূলি পাওয়ার জন্য অন্যান্য মাখলুকাত তাকে সন্ধান করে, তার চরণধূলি পেয়ে নিজেকে ধন্য মনে করে। সুতরাং যখন কোনো মানুষের, কোনো মুরিদ বা ভক্তের গুরু রূপ ধ্যান, গুরুর রঙে রঞ্জিত হয়ে আত্মশুদ্ধি বা আত্মা চেতন করতে পারে, তখন সেই মানুষের মধ্যে যে ভাব হৃৎকমলে দাঁড়ায়, সে তখন নিজেকে কখনো জাহির করে না, প্রকাশ করতে চায় না। সে লোভ লালসা করা তো দূরের কথা, জগৎবাসীর কাছে নিজের পরিচয় তুলে ধরা তো দূরের কথা, বরং সে ছদ্মবেশে চলার চেষ্টা করে এবং সর্বশ্রেষ্ঠ মানব জাতিকে বিভিন্নভাবে হেদায়েত করার জন্য বিভিন্ন কলা কৌশল খাটিয়ে থাকে। মানব জাতি যেন মুক্তির পথ খুঁজে পায়, সেজন্য সে অবিরাম চেষ্টা করে আবার সেখান থেকে আত্মগোপন করে। প্রিয় দরদিগণ, আজকের আলোচনা এ পর্যন্তই রাখছি। আবার কথা হবে পরবর্তী পর্বে। আল্লাহ আলেক সাইজি দয়াময়। পরিবেশনায় চ্যানেল মুক্তার সাইজি।